বন্ধুরা, শ্রেয়া নেস্টাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। জানো তো ইউএস এর সামারটা একটা অপূর্ব সুন্দর সময়। এত সুন্দর সময় সকাল হলেই তোমার মনে হবে ঘুরতে বেরিয়ে যায়। উইকডেজ এর ব্যস্ততার মাঝে তো সবসময় সম্ভব হয় না, কিন্তু উইকেন্ড গুলো আমরা কখনোই বাড়িতে বসে থাকি না। চেষ্টা করি এক এক সপ্তাহে এক একটা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার। এরকমই আজকেও আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। বন্ধুদের থেকেই জানতে পেরেছি আমরা এই জায়গাটার কথা, আর তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা বেনব্রিজ আইল্যান্ড ঘুরতে। আমি তো খুব এক্সাইটেড, কারণ আজকে আমার প্রথম আইল্যান্ড ঘুরতে যাওয়া, আর তার উপরে প্রথম ফেরি রাইডও। ও মাই গড, আমি কত দিন ওয়েট করেছি এটার জন্য। সকালটাও একদম ঝলমলের রোদে ভরা, বাচ্চাগুলো আনন্দে খেলছে। ভিউটা কি অসাধারণ, তাই না? আমরা কিন্তু এখনো ফেরিতে উঠিনি, জানো, দেখো নিচে গাড়িগুলো ওয়েট করছে। এত রোদ দেখে মনে হচ্ছে না খুব গরম, না না, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, জানো। সময় হয়ে গেছে এখন ফেরির, কিন্তু তার আগে একটু সবার জন্য খাবার দাবার নিয়ে নেওয়া যাক। আমরা এখন ফেরিতে উঠছি। এই যে দেখো, এটা ফেরি। হ্যাঁ মাম্মা, এখানে গাড়ি রাখবো, রেখে আমরা এখন এটা পারাপার করবো। আমরা এখানে এখন গাড়ি রেখে তারপরে নেমে যাব। এবার পুরো ক্রস করব আমরা, গাড়িগুলো এখানেই থাকবে, তারপর আবার যখন ক্রস করে নামবো তখন আবার গাড়িতে করে নেমে যাব। কি সুন্দর সিস্টেম দেখো, নিচে গাড়ি রাখা হলো সব সারি সারি লাইন দিয়ে, আর ওপরে এখন যাচ্ছি আমরা, ওখানে বসার জায়গা আছে। চলো যাওয়া যাক। সুন্দর, বিশ্বাস করো, আমি এক্সপেক্টই করিনি ওপরটা এত সুন্দর হবে। ছোটবেলায় গঙ্গা পারাপার করেছি অনেকবার স্টিমার করে, কিন্তু জীবনে কখনো এরকমও কিছু এক্সপিরিয়েন্স করব সত্যি ভাবিনি। একদিকে সিয়াটেলের স্কাইলাইনের ভিউ, আর আরেকদিকে মাউন্ট রেনিয়রের ভিউ। উফ, অদ্ভুত লাগছিল। এখন আমরা পিওজেট সাউন্ডের ওপর দিয়ে চলেছি বেনব্রিজ আইল্যান্ডের উদ্দেশ্যে। এই সম্পূর্ণ যাত্রাটা ছিল 40 মিনিটের মতো, কিন্তু বিশ্বাস করবে না, মনে হচ্ছিল রাস্তাটা যেন শেষ না হয়, আর আমরা চলতেই থাকি। অনেক কিছু আছে না যা ভাষায় সত্যি প্রকাশ করা যায় না, একটা আলাদা অনুভূতির সংমিশ্রণ হচ্ছিল তখন। আমার মেয়েরও আজকে প্রথম ফেরিতে চড়া। ওর যে কত কত প্রশ্ন, ওর জিজ্ঞাসা আর আমাদের প্রশ্নের উত্তর দেওয়া শেষ হচ্ছিল না। ওর কল্পনার জগতে আজকের একটা নতুন সংযোজন, ফেরি রাইড। বেবি ডেট করছো এখানে? ডগ ডেট হচ্ছে তোমাদের? যত আইল্যান্ডের কাছে চলে আসছিল আমার মনটা ততটাই খারাপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আরেকটু যদি লম্বা হতো যাত্রাটা, আরো যেন উপভোগ করে নিতাম। বিশ্বাস করো, আমার একটুও নামার ইচ্ছা ছিল না। দাঁড়াও, নামার আগে তোমাদের একটা ছোট্ট করে ফেরির ট্যুর দিয়ে দিই। ব্যাস হয়ে গেল, এবার নেমে যেতে হবে সবাইকে। যেভাবে গাড়িগুলো রাখা ছিল সেইভাবেই একটা একটা করে সব নেমে যাবে। আর আমি এই ফাঁকে লাঞ্চের মেনুটাও দেখে নি, দাঁড়াও। দেখো, ফার্স্টে এই রোডটা চলে যাচ্ছে, পরে আমরা নামবো। বাই বাই। কি সুন্দর দেখো, এইটুকু সময় আর আমরা এখন নাকি অন্য আইল্যান্ডে আছি।
এই আইল্যান্ডের একটি রেস্টুরেন্টে নাকি ফিশ এন্ড চিপস খুব ফেমাস, তাই সেই রেস্টুরেন্টেই আমরা লাঞ্চ করতে যাচ্ছি। রেস্টুরেন্ট একটু ফেমাস হওয়াতে ওয়েটিং টাইমও ছিল কিছুক্ষণ, কিন্তু ঠিক আছে বাবা, ভালো খাবারের জন্য একটু ওয়েট করাও যায়। মানুষ নাকি ফেরি রাইড নিয়ে শহর থেকে এই রেস্টুরেন্টে খেতে আসে, তাহলে ওয়েটিংটা জায়েজ বলো। ক্রিস্পি ফিশ আর গরম ফ্রাইজ, এক কথায় আইল্যান্ডের ফ্লেভার। আর ফিশটা তো মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে গেল। উফ, দারুণ এনজয় করলাম। খাওয়া দাওয়া সব ডান, এখন কিডস ফান টাইম। চলে এলাম আমরা কিডস মিউজিয়ামে, আর এখানে এসে বাচ্চারাও মনের আনন্দে খেলে নিল, আর আমরাও কিছুক্ষণ রেস্ট পেলাম। Hello shopkeeper, can you give me this? How cute. এবার বেরিয়ে পড়লাম আমরা আবার নেক্সট ডেস্টিনেশনে। এইটুকু আইল্যান্ড, কিন্তু এখানে নাকি 40 মিনিট ড্রাইভ করে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। এবার আমরা চললাম আইল্যান্ডের নর্থ সাইডে। 40 মিনিটের ড্রাইভ, একটা সুন্দর সানসেটের ভিউ পয়েন্ট আছে ওখানে। আমার এমনি নেচার খুব ভালো লাগে, এই সবুজ গাছপালা আমার খুব প্রিয়, খুব কাছের। কিন্তু ইউএসএ তে আসার পরে আমি আরো যেন প্রকৃতি প্রেমী হয়ে উঠেছি। বেনব্রিজ আইল্যান্ডের কথাই তোমাদের বলি, যেতে যেতে এত ভালো লাগছিল, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো আওয়াজ নেই, শান্ত পরিবেশ। চোখটা না জুড়িয়ে যাচ্ছিল চারিদিকটা দেখতে দেখতে। এমনিও এখন শান্ত পরিবেশ গাড়ির ভেতরেও, কারণ মেয়ে পেছনে ঘুমোচ্ছে। এই বেশ নিরিবিলি আমেজটাকে উপভোগ করতে করতে আর সুন্দর সুন্দর গান শুনতে শুনতে চলেছি আমরা নেক্সট ভিউ পয়েন্টের দিকে। সত্যি বলছি, আমি এক্সপেক্টই করিনি এত সুন্দর জায়গাটা হবে। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরও দেখাচ্ছি, তাহলে তোমরাও বুঝবে। জায়গাটা একদম পোস্ট কার্ডের মতো সুন্দর, জানো। শুরুতেই বাচ্চাদের একটা প্লে এরিয়া রয়েছে, আর তারপরেই রয়েছে সুন্দর সবুজ বড় একটা গার্ডেন। সবাই সবার মতো ম্যাট পেতে বসে রয়েছে, কেউ ওখানে পিকনিকও করছে, কারণ একদিকে পাশে বারবিকিউ করার জায়গাও রয়েছে। দেখলাম অনেকে খাবার দাবার বানিয়েও নিয়ে গেছে, বেশ জমজমাট আড্ডা চলছে আর সাথে খাওয়া দাওয়া। আর সব কিছুর ঊর্ধ্বে এই জায়গাটার ভিউটা দেখো, এমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম, ওইখান থেকে আমি নড়ছিলামই না। এরকম সুন্দর জায়গা ছাড়া যায় না। ওই দেখো, ওই তো আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো এখানকার বীজগুলো একটু আলাদা না আমাদের থেকে? এই বীজগুলোকে বলা হয় রকি বীজ। জানো তো এই জলটা কিন্তু ভীষণ ঠান্ডা, আমাকে দেখে বোঝা যাচ্ছে না। আমরা সবাই জুতো খুলে এখানে অনেক ফটো তুলে নিয়েছি, কিন্তু যেই ফটো তোলা হয়ে যাচ্ছিল, ভিডিও করা হয়ে যাচ্ছিল, পালিয়ে পালিয়ে চলে আসছিলাম। আর আমার মেয়েকে দেখো, কিছুতেই জলে থাকবে না, ওর ভয় শার্ক যদি চলে আসে। এখানে দাঁড়িয়ে না সত্যি মনে হচ্ছিল সময়টা একটু ধীরে কাটুক। সোনালি রোদের ঝলক, নীরবতা আর শুধু জলের আওয়াজ, উফ, একটা আলাদা আলাদা অনুভূতি দিচ্ছিল। সব মিলিয়ে যেন অন্যরকম একটা ভালো লাগা। দেখো এই পুরো বিচটায় আমি একা, কোনো ক্রাউড নেই, কিন্তু কি সুন্দর লাগছে বলো। ছায়ায় স্বপ্ন মধুর মনে, এই জীবনে যে কটি দিন পাবো। এত সুন্দর লাগছে এখানে। আমরা প্রায়
3 ঘন্টা হয়ে গেল এখানে বসে আছি সবাই মিলে আড্ডা মারছি আর বাচ্চাগুলো খেলছে আর কি সুন্দর সানসেটটা দেখলাম আমরা। উফ, এখন বাজে হলো রাত্রি 8:30, এখন সানসেটটা হচ্ছে মানে হওয়া শুরু হয়ে গেল। উফ, অপূর্ব। তোমাদের যদি আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিও, কমেন্ট করেও জানিও কেমন লাগলো। সকল নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমেরিকার আরো না দেখা জায়গা দেখার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, আর তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। আসছে দিনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে। আজকের জন্য বাই বাই। আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর